নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আমার সকল মুসলিম বন্ধু বান্ধবীদের জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ঈদ উপলক্ষে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আর তার জন্য নিয়ে নিয়েছি সিমাই। এবার সিমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। সকাল থেকেই হয়তো অনেক মিষ্টি সিমাই খেয়ে বোর হয়ে গেছে, তো সন্ধ্যের জন্য একটু ঝাল সিমাই নিশ্চয়ই বানানো যেতে পারে। তো এবার নিয়ে নিয়েছি একটা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তাতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটা ডিমে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আবারও ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, আর একটু গোলমরিচ গুঁড়ো। এরপরে এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে কোট করে নেব। এরপর সাদা তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ঝাল সিমাই অবধি তো ঠিকই ছিল, তো এখানে চিংড়ি মাছ দেখে তো অবাক হচ্ছে নিশ্চয়ই। তাহলে দেখতে থাকুন কিরকম মজার রেসিপি হতে চলেছে। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এরপর আরেকটি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তাতে এবার সিমাইগুলো ভেজে নেব। আমি অনেক জায়গায় দেখেছি ঈদের দিনে অতিথিদের বিভিন্ন ধরনের মিষ্টি সিমাই সাথে বিভিন্ন ধরনের মিষ্টি পরিবেশন করতে। তো সেই মিষ্টি ভর্তি প্লেটের সাথে এক বাটি ঝাল সিমাই যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু টেস্টে একটা দারুণ টুইস্ট আসবে। তো ভিডিওটা দেখা মাত্রই তৈরি করে ফেলুন, কারণ খুব বেশি উপকরণ লাগছে না। এদিকে সিমাইটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর আবারও একটু সাদা তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো একটু রসুন বাটা,
দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু সয়া সস। এই পর্যায়ে দিয়ে দেব একটু তেঁতুল গোলা জল, প্রায় 1 টেবিল চামচ মতো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা বলুন তো, টক ঝাল আবার মিষ্টিও। দেখতে থাকুন দেখতে থাকুন। এই রেসিপিটা প্রথমবার ট্রাই করার সময়ও ভাবতে পারিনি যে এটা এত টেস্টি হতে পারে। প্রথমবার যখন নিজে টেস্ট করলাম আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম। এখানে ভেজে রাখা সিমাইটাও দিয়ে দিয়েছি। প্রথমবার ট্রাই করেছিলাম বলে একটু অল্পই করেছিলাম পরিমাণে, কিন্তু যা বুঝলাম খুব শীঘ্রই আবার করতে হবে, আর অনেকটাই করতে হবে। সিমাইটা একটু নরম করার জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে 3 মিনিট মতো ঢেকে রাখবো। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটু মধু। আর ঠিক এই পর্যায়ে যা ফ্লেভারটা আসছিল না, মনে হচ্ছিল যেন কড়াই থেকে তুলে খেয়ে নিই। কি কেমন লাগছে দেখতে বলুন তো? লোভনীয় হয়েছে তো? চট করে বানিয়ে ফেলুন, বিকেলে অতিথিরা এলো বলে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।